আর আগেই আপনাদেরকে জানিয়েছি যে এই আবহে আবার সংঘাত চলছে পাকিস্তান আফগানিস্তানের মধ্যেও। দুটি দেশই হিসেব মতো ভারতের প্রতিবেশী। এবার সেই পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দাবি করেছেন যে পাকিস্তানের বিরুদ্ধে আরও এক যুদ্ধের প্রস্তুতি নাকি নিচ্ছে ভারত। এ খবর কি সত্যি, নাকি এই অস্থির পরিস্থিতিতে ভারতের স্থিতিশীলতাকে ভেঙে দেওয়ার একটা ষড়যন্ত্র? সোমবার পাক সংসদে ভাষণের সময় জারদারি এমন দাবিটি করেছেন। বিরোধী দল তেহরিকে ইনসাফের প্রবল বিক্ষোভের মধ্যে পাক সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবার সময় জারদারি বলেছেন, ভারতের নেতারা বলছেন যে তারা আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আঞ্চলিক শান্তির আজীবন সমর্থক হিসেবে আমি এটা কখনোই সুপারিশ করব না। ভারতের প্রতি আমার বার্তা হলো, যুদ্ধের মঞ্চ থেকে অনেক অর্থবহ হবে আলোচনার টেবিলে বসা, কারণ আঞ্চলিক নিরাপত্তার জন্য এটাই একমাত্র পথ। একই সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিতের সমালোচনা করে জারদারি আবার জানিয়েছেন, ভারত সরকার সিন্ধু জলপ্রবাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বক্তৃতায় নিজেকে শান্তি দূত হিসেবে তুলে ধরার চেষ্টাও করেছেন পাক প্রেসিডেন্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের যুদ্ধ তো হচ্ছে আফগানিস্তানের সঙ্গে, তাহলে হঠাৎ এখানে ভারত কিভাবে ঢুকে পড়ল? কাবুলের সঙ্গে সংঘাত চলার সময় ইসলামাবাদ কেন ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কা প্রকাশ করছে? কারণ নয়াদিল্লির তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিন্তু কিচ্ছু জানানো হয়নি। তাহলে পাকিস্তানের এই ভারত ভীতি কিসের? নাকি চোরের মন পুলিশ পুলিশ করছে? নাকি এই অস্থির পরিস্থিতিতে ভারতের স্থিতিশীলতাকে ভেঙে দেওয়ার একটা গোপন ষড়যন্ত্র চলছে? কারণ যখন একদিকে পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের সঙ্গে সংঘাতে ব্যস্ত, তখন হঠাৎ করেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির অভিযোগ সামনে আনা নিছক আবেগের বহিঃপ্রকাশ নাও হতে পারে। এটা হতে পারে কৌশলগত বার্তা। ইতিহাস বলছে, অভ্যন্তরীণ চাপ বাড়লে ইসলামাবাদ বহুবারই নয়াদিল্লিকে আলোচনার কেন্দ্রে টেনে এনে জাতীয়তাবাদী আবেগকে উস্কে দেবার চেষ্টা করেছে। আর আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতেও পাকিস্তান তীব্র অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং সীমান্ত সন্ত্রাসের চাপে রয়েছে। এই আবহে ভারতের নাম উচ্চারণ করলে পাক সংসদের ভেতরেও বিরোধিতা বেশ কিছুটা চাপা পড়ে যায়। অন্যদিকে নয়াদিল্লি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত দেয়নি, বরং সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তে কৌশলগত সতর্কতা বজায় রাখলেও সরাসরি সংঘাত এড়ানোর পথেই হাঁটছে দিল্লি। ফলে প্রশ্ন উঠছে, পাকিস্তানের এই নাটকীয়তা কি আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ের কৌশল, নাকি পশ্চিম এশিয়ায় অগ্নিগর্ভ পরিস্থিতিকে সামনে রেখে দক্ষিণ এশিয়াতেও এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির প্রচেষ্টা? বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, যখন ইরান ইসরায়েল সংঘাত এবং মার্কিন অবস্থান গোটা অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে, তখন পাকিস্তান চাইছে নিজেকে আঞ্চলিক সমীকরণে কিছুটা প্রাসঙ্গিক রাখতে। একই সঙ্গে সিন্ধু জলচুক্তি প্রসঙ্গ তুলে আবেগঘন পরিবেশ তৈরি করা ওই অভ্যন্তরীণ রাজনীতির অংশ হতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে যুদ্ধের দামামা যতই জোরে বাজুক, কূটনৈতিক বার্তা এবং রাজনৈতিক অবস্থানকে বাস্তব সামরিক পদক্ষেপের সঙ্গে গুলিয়ে ফেললে কিন্তু সেটা ভুল হবে। আর বিশ্বজুড়ে এই অস্থির প্রেক্ষাপটে ঠান্ডা মাথায় স্থিতিশীলতা বজায় রাখাই সবচেয়ে বড় শক্তি। এখন সেই পরীক্ষার মুখেই দাঁড়িয়ে রয়েছে ভারত। আগামীতে ভারতের অবস্থান কোন দিকে যায়, আদৌ যুদ্ধের আঁচ গায়ে লাগে কিনা, সেদিকেই নজর থাকবে।